गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल जवा खिचुड़ी। तो आज के मंगलवार তোমাদের একটা ব্যাড নিউজ আমার দেওয়ার আছে, সেটা এখন এই মুহূর্তে নয়, একটু বাদে দেবো, অবশ্যই দেবো। তো তার কি কারণ সেটা আমি একটু আন্দাজ করতে পেরেছি, কিন্তু তো আমি পুরোটা জানি না কিন্তু, ঠিক আছে। তো প্রথমেই কেন আমতা আমতা করে কথা বলছে আমি জানি না। এতক্ষণ ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়ছিলাম, তাই এখন একটু কাজ নিয়ে বসেছি। আর দেখো ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি আছে? ছাতু আর মুড়ি। আমার না ছাতু মুড়ি খুব একটা পছন্দের খাবার নয়, তবুও মা জোর করে দেয়। এই লোকটা জানি না কেন মা দিতেই চায় না, যতটা পারে অ্যাভয়েড করার চেষ্টা করে। যাই হোক, তোমরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এবং সারাদিন আজকে কী করছি না করছি, কি ভিডিও বানাচ্ছি পুরোটাই দেখো, ভিডিওটা স্কিপ না করে। এই বন্ধু বলো, বোন বলো, যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে একটু ভালোবেসে দেখো, লাইক করো, কমেন্টস করো, এইটুকুই বলার। চলো, টিফিন করে বেরিয়ে পড়লাম, একটু দোকান যাচ্ছি, জিনিসপত্র কিনবো। অবশ্যই দোকানের নয়, আমার ঘরের। চলো, একটা দুধের প্যাকেট নেব, চিনি নেবো, বেসন নেবো। চলো দেখাই তোমাদেরকে। এই যে নিয়ে নিয়েছি আমুল তাজা, এটাই নিতে বলেছিল, তো এটা নিয়ে নিলাম। আর নেব একটুখানি চিনি নেব, একটু বেসন নেবো, সেটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। না লাড্ডু দেখলেই লোভ লাগে, কি যে খেতে ইচ্ছা করে। এই দেখো কি জন্য দুধ আনা, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, মানে আন্দাজ করতে পেরেছো কি করব। আর দুধটা না দেখো মনে হচ্ছে খুব ভালো, ফুল ফ্যাট নাকি আমি জানি না, মানে একটুখানি জাল হয়ে যাওয়াতেই কত সুন্দর ঘন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ফুল ফ্যাট, আমি ঠিক জানি না, জানো। আর চাল আমি ভিজিয়ে রেখেছি নিচে। আর এই যে হচ্ছে একটু বাতাসা দেবো কালারের জন্য, আর একটু কাজু কিশমিশটা বেশি, কারণ আমি কেদারনাথ যাওয়ার সময় ড্রাই ফ্রুটস কিনেছিলাম না, তো কিশমিশ আমার একদমই ভালো লাগে না খেতে। তো যেটুকু কিশমিশ ছিল আমি নিয়ে এসেছি, কাজুগুলো খেয়ে নিয়েছি, তাও একটু কাজু এনেছিলাম, সেগুলো দিয়ে রান্না করে ফেলেছি। আর কিশমিশ ওই তখনের কিশমিশ এখনও আছে, প্রায় 2 মাস হতে যায়, আর একটু কিশমিশ আনা আছে। পায়েস এমন একটা জিনিস, তুমি যখনই করো, যেভাবেই করো, যেদিনই করো না কেন ভালো লাগবে, পুরনো হবে না। প্রত্যেকটা রান্নার তো খাবার একটা বিশেষ কাল থাকে, বিশেষ কালে সেই রান্নার প্রাধান্য বা রান্নার স্বাদ আরও বেড়ে যায়। কিন্তু এই একমাত্র এই পায়েস, যেটা তুমি যখনই করো না কেন, যে সময় করো না কেন, সব সময় ভালো লাগবে। স্বাদে কি পায়েসকে পরমান্ন বলে বলো? যে কোনো শুভ কাজে লাগে, সব কিছু। পায়েসটা দেখেছো কি সুন্দর সর কেটেছে, পায়েস কিন্তু রেডি। সরটা খেতে আমার খুব ভালো লাগে, তা নিয়ে যাচ্ছি। এখন তো দোকানে বেরোবো, একসাথে খাবো। এই দেখো একটু ঝোলঝোল রেখেছি, কেন টেনে নাই। আমি প্রতিবার যখন খুব বেশি করে আর কি করে দিই, দেখো গায়ের দুধটা সত্যিই ভালো, গায়ে পুরো সর লেগে গেছে। পুরো একদম টানিয়ে দিয়ে একদম চাপ হয়ে যায়। রুটি দিয়ে তো একটু চুবিয়ে তো খাবো বলো, রুটি মুড়ি দিয়ে আমরা খাই, মানে একটু ঝোলঝোল রেখেছি, ওটা ফ্রিজে রাখলেই টেনে নেবে। চলো রেডি হই গো, দেরি হয়ে যাচ্ছে, পায়েসটা বাড়ি বেড়ে রেডি হই। দিদি আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বর্ষাকালটা না আমার এত অপছন্দের, রাস্তাঘাট প্যাচে হয়ে যায়। এইসবে বেরালাম, পায়েসটা বেড়ে সব কিছু নিয়ে বেরালাম। মা আবার আজকে যাবে, হয়তো মামা বাড়ি যাবে। মাসি ফোন করলো, কোনো একটা প্রবলেম হয়েছে, সলভ করতে যাবে মা। আমি সমস্ত গুছিয়ে, মাকে সমস্ত আর কি গুছিয়ে দিয়ে চলে এলাম। লেট হয়ে গেল গো বেরাতে। আমি আজকে আবার ঘুরে যাচ্ছি একটুখানি, আমার একটা জিনিস দরকার আছে বাস ডিপোতে। চলো দেখি। মাঝে মাঝে তো এরকমভাবে একটু সারপ্রাইজও দেওয়া যায় না বলো। নিজের প্রিয় মানুষদের যদি এভাবে সারপ্রাইজ দাও, তাদের কিন্তু রাগ গলে একদম জল হয়ে যাবে। কিভাবে মানাতে হয় আমার থেকে কিন্তু শিখে নাও। আমি যেমন দিয়েছি তেমন পেলামও। আজকে দেখো না, বিরিয়ানি খেয়েছি, কাকিমা বানিয়েছে, একেবারে ঘরোয়া বিরিয়ানি। তো আমার না দোকানের বিরিয়ানি একদম ভালো লাগে না, বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না, কিন্তু এই ঘরোয়া বিরিয়ানি হাত চিটে পুটে খাই। এই কাটাকাটি করে উঠলো একটা দারুণ সুন্দর সিরিজ শুরু করেছিলাম আর কি। ওয়েব সিরিজটা এখনও শেষ করতে পারিনি, কারণ দোকানে আমাদের যেতে হবে, তাই জন্যে কাটাকাটি করে ও গেল ফ্রেশ হতে, আর আমি ওর ফোনটা চার্জে দিতে যাচ্ছি।
চার্জে দিয়ে আমিও রেডি হব, ও বেরাবে আমিও বেরোবো, একসাথে বেরাবো। কারণ আজকে 2 দিন দোকান বন্ধ ছিল, 2 দিন দোকান বন্ধ করেছিলাম। অনেক বাবা ক্যামেরায় হাত চলে আছে, অনেকগুলো কাজ জমে গেছে, ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আস্তে আস্তে টুকটুক করে। আর 2 দিন বসে গেলে মানে যেদিন তুমি কাজ করবে সেদিন দেখবে তোমার একটু ল্যাথার্জি লাগবে, তো যার জন্যে একটু আগে আগে বেরাবো। চলো, বললাম না ও কেটে দিয়েছে আর আমি গোছগাছ করছি, তো এই কাটার ময়লাটা ও কিন্তু ফেলেনি। আর আমি কিন্তু এরকমভাবে প্লাস্টিকে নিয়ে যাই না, একটা কৌটোতে নিয়ে যাই। এখন প্লাস্টিকেও রেখে দিয়েছে এক জায়গায়, যাতে আমার অসুবিধা না হয়। আমি না আবার ভুলে যাই এদিক ওদিক রাখলে, তো এইগুলো নিয়ে এক জায়গায় প্লাস্টিকের ভেতর ফেলবো, কারণ এই ঝুড়ির ভেতরে ফেললে না উড়ে যায় গো হাওয়ায়। আর এখন তো বর্ষাকাল, এলোপাতাড়ি হাওয়া দিচ্ছে, তাই সন্ধে হয়ে গেছে, দাঁড়িয়েই আছি। এই জন্য ভাবলাম একটু বিস্কিট খাই, এত খিদে পাচ্ছে। আর আমি কিন্তু দোকানের জন্য পার্লেজি বিস্কুট আর একটা কেক নিয়ে আসি বাবুজি। আর একটু ঘোলাটে ঘোলাটে লাগবে, কারণ আমি কভারের ভেতর থেকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য। ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে। জানি না এই নিউজটা কে কীভাবে নেবে, তবে আমার জন্য তো বলতে গেলে ব্যাড। সেটা হচ্ছে আমি সকালে একটা স্টুডেন্টকে পড়াতাম না, সেই স্টুডেন্টটাকে যে পড়াতাম তার মা আজকে আমাকে ফোন করে বলেছিল যে আজকে থেকে আর আসতে হবে না তাকে পড়ানোর জন্যে। কারণও বলেছিল, আসলে আমি তো এই পড়ানোর বাড়ির কথা কখনোই কিছু শেয়ার করি না। সে খুব একটা পড়তে চাইতো না, বুঝলে। পড়াশোনা করতে যেন তার গায়ে জ্বর আসতো, তাকে নানা রকমভাবে চেষ্টা করা হয়েও সে আমার কাছে কিন্তু কখনোই পড়া নিয়ে আসতো না। তো ফার্স্ট সামেটিভের রেজাল্টও তার যথেষ্ট খারাপ হয়, হয়তো সেই সূত্রেই তার মা বলেছে এই কথাটা। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা, তার তো 1 সপ্তাহ বাদেই পরীক্ষা। তো এই মুহূর্তে যে এই ডিসিশানটা নেওয়া হলো সেটা কোথায় সঠিক হবে তার জন্যে, এটাই আমি ভাবছিলাম। তো দেখো আমি একে একে বাসনগুলো সব এক জায়গায় করে নিয়ে দোকানটাকে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস মুছিয়ে নিচ্ছি। এই গোছানো আর খোলাতেই কিন্তু অনেক কাজ থাকে, বাদ বাকি দোকান সাজানো থাকলে করতে কতক্ষণ। আর এটা নিচে রেখে ওপরেই নতুন যে উনুনটা কিনেছি ওটাই রান্না করি। আর এটা ভেঙে গেছে চাপে, লোহার গ্যাস তো, প্লাস্টিক বার করে নিচ্ছি, চাপা দিয়ে রাখি। তো এইটার জন্যই একটু অদ্ভুত লাগছে, মন খারাপ বলবো না, একটু অদ্ভুত লাগলো। দোকান গোছানো শেষ, দোকান বন্ধও হয়ে গেছে, পুজো করা হচ্ছে, পুজো করে বাড়ি যাবো। বাড়ি গিয়ে নিস্তার, আজকের মতন সারাদিনের কাজ শেষ আর আমার ভিডিওটাও শেষ। কেমন লাগলো জানিও।